আপনারা দেখছেন নিউজ বাংলা। প্রথম দশে নরেন্দ্রপুরের স্বাদ। মাধ্যমিকের প্রথম দশে জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের 7 ছাত্র। তৃতীয় হয়েছে সৌরজানা, প্রাপ্ত নম্বর 995। র্যাঙ্ক করার তো একটা সম্ভাবনা ছিলই। স্কুলে আমি মোটামুটি ভাবে থার্ড হতাম, যেরকম ভাবে মানে থার্ড হতাম আর কি। তারপরে একটা মানে নিজের ভালো পরীক্ষা হয়েছিল, একটা তো আমি করেইছিলাম। তারপরে থার্ড হয়েছে, খুবই ভালো লাগছে। মানে পশ্চিমবঙ্গের 9 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থার্ড হওয়া মানে একটা নিজে আলাদাই ফিলিংস আসছে। আমার নাম সৌরজানা, বাড়ি পশ্চিম মেদিনীপুর, 695 নাম্বার পেয়েছি। মোটামুটি আমাদের এখানে তো সেরকম বেশিক্ষণ পড়ার নিয়ম রীতি নেই সেরকম। মানে সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, আর রাত্রেবেলা হচ্ছে 1.5 ঘন্টা। ওই রকম মোটামুটি দিনে 5-5.5 ঘন্টা। এখন আমি ডাক্তার হচ্ছি। আমার নাম সমন্তক কুণ্ডু, 693। খুবই ভালো লাগছে। মানে আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম অবশ্যই, কিন্তু এতটা ভালোভাবে এক্সপেক্ট করিনি। অবশ্যই খুবই ভালো লাগছে। পড়াশোনা আমাদের নরেন্দ্রপুরে সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, রাতে 1 থেকে 1.5 ঘন্টায় 5 থেকে 6 ঘন্টা দিনে পড়াশোনা, এটাই রুটিন ছিল, এটাই হতো। আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছি, ইঞ্জিনিয়ারিং হতে চাই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। বিরিয়ানি, অবশ্যই চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি। হবি বলতে আমাদের বিকালে খেলাধুলার সুযোগ আছে, ওই খেলাধুলা করি। ফুটবল খেলতে ভালো লাগে, ফুটবল খেলতে। বাড়ি আরামবাগ, হুগলি। পঞ্চম হয়েছে সমন্তক কুণ্ডু, প্রাপ্ত নম্বর 693। সপ্তম হয়েছে সমজ্যোতি দাস, প্রাপ্ত নম্বর 691। যুগ্মভাবে অষ্টম হয়েছে জীবিতেশ কয়াল, প্রাপ্ত নম্বর 690 ও সৌমকান্ত কৈলা, প্রাপ্ত নম্বর 690। নবম হয়েছে ঐশিক চক্রবর্তী, প্রাপ্ত নম্বর 689। ঐশিক চক্রবর্তী 9th, 689। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। পড়াশোনার চাপ ছিল, কিন্তু তার সঙ্গে মানে একটা চেষ্টা ছিল যে আমরা ভালো রেজাল্ট করতে হবে। সেই কারণে সবার সহযোগিতায়, সবার অনুপ্রেরণায় ভালো ফল হয়েছে। আশাবাদী ছিলাম, হয়েছে সেরকম। আমি এখন ডাক্তার হওয়ার আশা রয়েছে, মানে সে মেডিকেল পড়ার চেষ্টা করছি। সারাদিনে ঘন্টা ধরে সেরকম পড়া হয়নি, মোটামুটি 15-16 ঘন্টা করে শেষের দিকে পড়তাম মাধ্যমিকের। প্রথমত তো আমার বাবা মা, দাদু দিদা যারা রয়েছে, তারা কোনোদিনই আমাকে পড়াশোনায় চাপ দেয়নি। মানে নিজের ইচ্ছাতেই যা করতাম, কোনোদিন কম নাম্বারও যদি পেয়ে থাকি কোনোদিন কিছু বলেননি। এছাড়া স্কুলের যারা শিক্ষক রয়েছেন তাদের অবদান অবশ্যইভাবে অনস্বীকার্য, কেননা তারা যেমনভাবে পড়ান যে বাইরে কোনো বিশেষ টিউশনই পড়ার দরকার হয়নি। টিউশন ভিত্তিক পড়াশুনো সবিশেষ ছিল না। এছাড়াও প্রত্যেকে, মানে আমাদের হাউস মাস্টার দাদারা প্রত্যেকে আমাদের সবসময় এনকারেজ করেছেন। আশিস দা, গোবিন্দ দা, এরা সবাই, সৌরভ দা। তো তাদের অবশ্যই আমাদের র্যাঙ্ক করার পেছনে তাদের অনেকটাই অবদান রয়েছে। হ্যাঁ, খেতে লুচি আর আলুর তরকারি। হবি এমনিতে গান শোনা কিংবা গল্পের বই পড়া। দশম হয়েছে অনুরাগ মণ্ডল, প্রাপ্ত নম্বর 688। অনুরাগ মণ্ডল, আমি মাধ্যমিকে 688 নাম্বার পেয়েছি। আমি 10ম স্থান সংগ্রহ করেছি। আমি এখানে যেরকম দিনের বেলা প্রায় 6 ঘন্টা টাইম, ওই 6 ঘন্টা কি আর 2 ঘন্টা এক্সট্রা 8 ঘন্টার মতো করে পড়তাম সারাদিন। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, নিট পরীক্ষা দেবো। পড়াশোনার পাশাপাশি আমি নিয়মিত খেলাধুলাও করতাম, তারপর তবলা বাজাতাম। আমার হবি সুইমিং।
খেতে ভালো লাগে? খাবার আমার যে কোনো কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। বিশেষ খাবার যেটা সব থেকে বেশি পছন্দ? বিশেষ খাবার আমার কাছে ওরকম কোনো বিশেষ খাবার নাই। ডাক্তার হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকেই দেখতাম, মানুষের কাছে সরাসরি সেবা করার ইচ্ছা আছে আমার। এখানে ঠাকুরমা স্বামীজির জায়গায় পড়ছি, ঠাকুরমা স্বামীজির অনুপ্রেরণায় এরকম মানুষের কাছে সরাসরি সেবা করা যায়, এরকম একটা মাধ্যম হচ্ছে ডাক্তারি পেশা। সেখানে ডাক্তারি পেশাটা আমার খুবই ভালো লাগে এমনিও, সেখানে আমি ডাক্তার হতে চাই। এছাড়াও সোনারপুর সারদা বিদ্যাপীঠের বিদিশা হালদার প্রাপ্ত নম্বর 692, ষষ্ঠ স্থানে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বাবা একটু আদর